লাগে বাবা? আচ্ছা, বর্দি যারা জিন্দা মারা দরবারেতে আয়, আমার রহমান চন্দ্রের প্রেম আগুনে ওই মোরা পুরা। দয়ালের প্রেম আগুনে যার অন্তর পুরে কালা হয়ে গেছে, তার এটা হলো এমন একটা কয়লা, এটা ধুইতে ধুইতে ময়লা যা ফুরাই যায়, তখন চকচক হয়ে ওঠে। দয়াল যাকে পুরাই ওই কালিতে কলবারে চকচক হয়ে যায়। দুনিয়ার আগুন এলো পুরলে কালা হয়, আর দয়াল পুরলে এলো পুরানি হয়। আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া, এই আমির খসরু একদিন তার বাড়ির সামনে দিয়া একদিন এক কাওয়াল যাইতেছে। কাওয়াল মানে সে কাওয়ালে গান করে। যাবার পথে ডাক দিয়েছে, ভাই তুমি একটু দাঁড়াও। বলে কেন ভাই? বলে তোমার গাও থেকে আমার দয়ালের গন্ধ আসতেছে। তুমি কোথায় গিয়েছিলে? তখন সে কাওয়াল বললেন, আমি গিয়েছিলাম নিজামুদ্দিন বাবার দরবারে, সেখানে আমি কাওয়ালি সঙ্গীত করেছি। সঙ্গীত করতে করতে বাবা এমন এক বেহাল দশায় চলে গেছেন, বেহাল হয়ে তার টাকা পয়সা যা ছিল সব তিনি উজাড় করে দিয়েছেন। অবশেষে খুশি হয়ে তার পাদুকা জোড়া আমাকে দিয়ে দিয়েছেন, যাকে আমরা জুতা বলি। পাদুকা আমাকে দিয়ে দিয়েছে। তখন বলে, তুমি কি পাদুকা দুটো আমাকে দিতে পারো? কারণ এই পাদুকা ছাড়া আমার দয়াল হাসতেছে, না জানি কত সে কষ্ট পাইতেছে। তুমি পাদুকা দুটো আমাকে দিতে পারো? সে বললো, হ্যাঁ আমি পারি দিতে, যদি এটা সঠিক মূল্য তুমি আমাকে দাও। তখন এই পাদুকা দুটা নিয়ে তিনি চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবার অভিমুখে রওনা হইলেন। এদিকে নিজামুদ্দিন আউলিয়া তার ভক্তদেরকে বললেন, ভক্তরা তোমরা একটা বাড়ির গেট গুলো এরকম ভাবে আটকায় দাও, বাহির হতে যাতে কোনো মানুষ ভেতরে প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি আসবে, তোমরা আগে থাকেই সবগুলো দরজা সুন্দরভাবে লাগিয়ে দাও। তখন ভক্তরা যেই কথা সেই কাজ, বাড়ির প্রতিটি দরজা জানালা মেন গেট এমন ভাবে আটকাইলেন, বাহির থেকে আসার কোনো জো নাই, আসার কোনো সিস্টেম নাই। তখন আমির খসরু আইসা ওই দরজার মধ্যে অনেকক্ষণ করা নারে যাক পারে, কিন্তু কেউ তার কথা শোনে না, কারণ বাহিরে ছিল অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টিতে যখন তিনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারলেন না, তখন ভাবলেন বাড়ি থেকে পানি নামার জন্য একটি ছোট নালা আছে, আমি সেই নালা দিয়ে বাড়ির ভিতরে যাব। দয়ালকে দেখেন কিভাবে ভালোবাসে। যখন ওই নালা দিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়েছে, অর্ধেক পরিমাণ উপর থেকে চলে গেছে, এখন নিচে আসতে পারে না, উপর থেকেও যাইতে পারে না। তখন বাড়ির যে পানি ওই নালা দিয়ে না যাইতে পাইরা বাড়ি গেছে পানিতে ভরে। তখন ভক্তরা গিয়ে বললো, বাবা নালার মধ্যে মনে হয় কোনো কিছু ময়লা বা কোনো প্রকারের কিছু মনে আটকে গেছে, যার কারণে বাড়ির পানি যায় না, এখন কি করবো? দয়াল বললেন, যাও তোমরা সেটাকে পরিষ্কার করে এসো। তখন ভক্তরা সাবাল নিয়ে বা চোখটা খুন্তি নিয়ে ওইখানে গিয়ে যখন আঘাত করলেন, আমির খসরু মাথার মধ্যে আঘাত লাগে। আর হয়তো তখন আমির খসরু এই বলে দয়ালকে ডেকেছিলেন, আজ বড় নিদা তার গুরু ভাইরা তার মাথার উপরে আঘাত করে, আঘাতে রক্ত রঞ্জিত হয়ে গেল পানিগুলো। তখন তারা যে দয়ালকে বলল, দয়াল উপর দিক থেকে তো দেখা যায় না, তবে মনে হয় কোন কুকুর ছানা
বা কোনো বিরাট ছানা সেই আমাদের যে নল সে নলা আটকে দিয়েছে, বলে এখন কি করবো? বলে তোমরা বাহির দিয়ে চলে গিয়ে সেটাকে পরিষ্কার করো। তখন ভক্তরা যখন সেই দিক দিয়ে যাইয়া কান দিশা দেখে, আয় হায়, এ তো ময়লাও না, কুকুরও না, বিড়ালও না, এটা তো আমার দয়াল ভাই আমির খসরু। তখন তিনি তার দয়ালকে গিয়ে বললেন, দয়াল, আমরা তো বুঝতে পারি নাই, এটা তো আমাদের গুরু ভাই আমির খসরু বাড়ির ভিতরে আসতে চেয়েছিল, কিন্তু সে তো আসতে পারে না, আমাদের আঘাতে তিনি তার প্রাণ পাখি ত্যাগ করে দিয়েছেন। তখন দয়াল নিজামুদ্দিন আউলিয়া বললেন, তোমরা কেউ ওর মুখ দেখবে না, তোমরা ওকে ঢাইকা রাখো, আমি নিজে ওকে জানাজা পড়ায় দিব, তোমরা কবরে নিয়ে শোয়াই দিয়ে আসবা। দয়াল সুন্দর ভাবে তাকে জানাজা পড়াইয়া ভক্তদের বলে, এইবার তোরা যা, তোরা গিয়া সেই কবরের মধ্যে আমার আমির খসরুকে রাইখা। ভক্তরা তাকে নিয়ে কবরের মধ্যে নামাইলেন। নামানোর পরে দূর হইতে এক ভাই ডাকতে বলতে, ভাই রে, আমার ভাইকে শেষবারের মতো আমাকে একবার একটু দেখতে দে, আমি তোমার ভাইকে দেখবো। তখন ওই ভাইকে দেখানোর জন্য যখন আমির খসরুর মুখের কাপড়টা সরানো হলো, দেখে এখানে আমির খসরু শুয়ে নাই, এখানে শুয়ে রয়েছে স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখে এখানে স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। যেই ভক্ত দেখলেন, তিনি তাড়াতাড়ি দৌড়ে আবার বাড়ি চলে গেলেন জিনিসটা পরীক্ষা করার জন্য, যে আসলে কি তাই না অন্য কোনো খেলা এখানে হয়েছে। যাইয়া দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া, এইখানেও নিজামুদ্দিন আউলিয়া। গুরুর নামে নিজের বিসর্জন, আমিত্ব দেহকে বিসর্জন দিতে পারে, তারাও গুরুর রূপে রঞ্জিত হয়ে এক রং ঘটতে পারে। অনেক আছে গুরুর বাড়ি আইলাম, খাইলাম আর বাইতে গেলাম, শুধু তা নয়, গুরুকে বুঝতে হবে। আমার পশুত্ব দেহটাকে, পশুত্ব স্বভাবটাকে গুরুর চরণে বিকায়া দিতে হবে। গুরু যদি গ্রহণ করে নেয়, তাহলে আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া যেমন দুই রঙে এক রং ধরে গেছে, দয়াল রহমান চান শাহ বাবা, দয়াল হাতেম চান শাহ বাবা, মজিদ চান শাহ বাবা আর আমার মাসুম চান শাহ এরকম এক রঙের অঙ্কিত হয়ে যাবে। মরার আগে মরে যারা, তাদের বলে চিন্তা
এবং আপনাদের সকলের প্রতি। আমার জামাল ব্যাপারে ভাই তিনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন।